আচ্ছা, আজকে ক্লাসে যেটা দেখাবো সেটা ছিল এখানে কিভাবে সিএসএস অ্যাড করা যায়। স্টাইলের মধ্যে আমরা নেম এবং ডেসক্রিপশন আর হচ্ছে ইমেজের সাইজটা দিয়ে দিব। প্রথমে দেখি যে নাম এবং ডেজিগনেশনের মধ্যে কিভাবে সাইজ কালার এই অপশনগুলো এই স্টাইলের মধ্যে দেওয়া যায়। তো এলিমেন্টারি কন্ট্রোলের মধ্যে একটা অপশন আছে এখানে কালার নামে, কালার কালার এই কালারটা দিয়ে আমরা কি করব, এই নেমের কালারের অপশনটা স্টাইলের মধ্যে দিয়ে দিব। যে এখান থেকে কালার চেঞ্জ করলে এই নামের কালার গুলো চেঞ্জ হবে। তো কি হলো, এটা করার জন্য যেটা করতে হবে, আমাদের উইজারের মধ্যে আসলাম। উইজারে আসার পরে নিচে আমরা একটা কন্ট্রোল সেকশন ক্রিয়েট করা আছে, এই কন্ট্রোল সেকশনের নিচে কালারের কন্ট্রোল গুলো দিয়ে দিব। তো ওরা কি বলতেছে, কন্ট্রোল দেওয়ার জন্য কি করতে হবে, অ্যাড কন্ট্রোল বলতেছে, কন্ট্রোল এই কোডটুকু লাগবে, কপি করলাম এবং এখানে কি কপি করলাম, কপি পেস্ট, এটা হচ্ছে নেম কালার, নাম দিয়ে দিলাম কালার, নামের কালার, এটা হচ্ছে নেম কালার দিয়ে দিলাম। প্লাগইনের টেক্সট ডোমেন হচ্ছে এটা, দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এইগুলা কিছু ধরার দরকার নাই। এবং সিলেক্টরের মধ্যে, সিলেক্টরটা হচ্ছে আমরা কোন কাজের মধ্যে, মানে আমাদের কোন উপরের কোন সিএসএস এর মধ্যে আমাদের এই কালার সিএসএস টা অ্যাপ্লাই হবে, ওই সিএসএস টা আমরা এখানে জাস্ট দিয়ে দিব। তো আমাদের দেখা যায় অ্যাবাউট নেম, নেমের মধ্যে কোনো সিএসএস কিন্তু নাই। হ্যাঁ, তো একটা সিএসএস থাকার দরকার ছিল। ওভারলে, ওভারলের মধ্যে যদি কালার দেই তবে আবার ডেজিগনেশনের কালার সহ চেঞ্জ হয়ে যাবে। তো এক কাজ করি, উম, ঠিক আছে, একটু বোঝার জন্য একটু বাংলাম, পুরোটা সেটের ভিতরে। তো এইখানে আমি একটা ডিভিশন নিয়ে নিই, ক্লাস হচ্ছে কি নেম কালার। হ্যাঁ, নেম কালার নিলাম, ডিভিশন এখানে শেষ। এখন কি করব, এই নেম কালারের মধ্যে আমি এই নেম কালারটা এই র্যাপার সিলেক্টরের মধ্যে দিয়ে দিলাম। আর সিলেক্টরে কি করবে, সিলেক্টরে সে কালারটা নিবে, সিএসএস এর কালার প্রপার্টিটা নিবে, আর ভ্যালুটা দিবে হচ্ছে এই ভ্যালু আকারে। এগুলো ধরার কোনো দরকার নাই। এখন কি করলাম, জাস্ট এখানে ক্লাসের নামটা দিয়ে দিলাম। এই ক্লাসের কি করবে, কালারটা পাবে হচ্ছে আমরা যে কালারটা দিয়ে দিব ওই কালারটা। আর এই ক্লাসটা কোথায় আছে, এই ক্লাসটা আমি দিয়ে দিছি অ্যাবাউট নেমের মাঝখানে। তো নরমালি এটা দিয়ে কাজ হয়ে যাবে। এবং আচ্ছা, নেম, এখানে দিয়ে নেম স্টাইল, যেহেতু আমরা সিএসএস ইও করব, টাইপোগ্রাফিও দিতে হবে, এখানে নরমালি দিয়ে দিলাম নেম স্টাইল। ওকে, ডেজিগনেশনের জন্য আরেকটা লাগবে, সো ডেজিগনেশন দিয়ে দিলাম, এটা হচ্ছে ইউনিক আইডি, এখানে দিব ডেজিগনেশন। ওকে, আর এখানে ডেজিগনেশন স্টাইল, ডেজিগনেশন স্টাইল দেওয়ার জন্য সিএসএস টা লাগবে, এখানে আমি স্প্যানও তো আছে আবার। আচ্ছা, ঠিক আছে, দেই আপাতত, দিলাম নেম স্টাইল, ডেজিগনেশন স্টাইল। ঠিক আছে, এখানে হবে ডেজিগনেশন, কপি করে আনি ডেজিগনেশন স্টাইল। আচ্ছা, তাহলে ডেজিগনেশন স্টাইলটা যখন আমি দিলাম এখানে, তখন এই র্যাপারে ডেজিগনেশন স্টাইলটা পাবে এবং এটার মধ্যে কালার প্রপার্টিটা পাবে।
আগে একটু দেখে আসি কেমন আসছে। আচ্ছা, এখানে কিন্তু চলে আসছে স্টাইল। স্টাইলের মধ্যে নেম কালার আর ডেজিগনেশন কালার নামে দুইটা অপশন আসছে। এখন নেম কালারে যদি আমি একটু চেঞ্জ করি, এখানে কিন্তু নামের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ডেজিগনেশন কালারটা যদি চেঞ্জ করি, ডেজিগনেশন কালারটাও কিন্তু চেঞ্জ হয়। তার মানে আমাদের এই কাজটা, কালারটা ঠিকমতো অ্যাপ্লাই হলো। তো কালার তো এখন অ্যাপ্লাই হলো, এখন আমাদের কি করতে হবে? টাইপোগ্রাফি দিতে হবে, মানে কি, এই ফন্ট সাইজ, তারপরে ফন্ট স্টাইল, এই অপশনগুলো দিতে হবে। এই অপশনগুলো দেওয়ার জন্য টাইপোগ্রাফি নামে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে টাইপোগ্রাফি। সো টাইপোগ্রাফিটা যখন দিব, টাইপোগ্রাফিটা দেওয়ার সময় দেওয়ার পর আমরা কি কি পাবো? ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, হ্যাঁ, তারপরে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, ফন্ট স্টাইল, লাইন হাইট, অনেক কিছুই দেয়। তো এই অপশনগুলা নেওয়ার জন্য কি করতে হবে? কিছুই না, ছোট্ট করে এই কোডটুকু জাস্ট আমাদের কপি করতে হবে, কন্ট্রোল সি। তারপরে কি করলাম এখানে, জাস্ট কি করব, নেম কালার নামের মাঝখানে দিয়ে দিই, কারণ নামের টাইপোগ্রাফি এটা। এখানে টাইপোগ্রাফিতে কোনো ইউনিক আইডি থাকে না, এবং শুধু কি করব, আমি এই টেক্সট ডোমেইনটা এখান থেকে চেঞ্জ করে দিব, আর বলে দিব যে এই টাইপোগ্রাফিটা কার জন্য কাজ করবে। এই টাইপোগ্রাফিটা বলে দিলাম আমি, কাজ করবে হচ্ছে এই ক্লাসের জন্য কাজ করবে, মানে এইখানে যে টাইপোগ্রাফির যে টাইপোগ্রাফিতে যে চেঞ্জেস গুলো হবে, ওই চেঞ্জেস গুলো হবে এই ক্লাসের মধ্যে। এবং এই পুরোটা কপি করে আমি দিয়ে দিলাম আরেকটা ডেজিগনেশনের জন্য, দিয়ে দিলাম, আর বলে দিলাম যে এইখানে যে টাইপোগ্রাফি চেঞ্জ হবে সেটা চেঞ্জ হবে এই সিএসএস এই ক্লাসের জন্য। নেম হচ্ছে কন নেম কন্টেন্ট টাইপোগ্রাফি, এটা কন্টেন্ট টাইপোগ্রাফি না, এটা হচ্ছে নেম টাইপোগ্রাফি। নেম টাইপোগ্রাফি এখানে বলে দিলাম নেম টাইপোগ্রাফি, আর এখানে হচ্ছে ডেজিগনেশন টাইপোগ্রাফি। ডেজিগনেশন টাইপোগ্রাফি বলে দিলাম ডেজিগনেশন টাইপোগ্রাফি। শেষ, রিলোড। এটা আসতে থাক। দেখি image dimension, okay. Oh, image size না, না রিলোড হয়। কি বলছে? স্ক্রিন টাইপোগ্রাফি নট ফাউন্ড ইন স্ট্রাকচার আনকন্ট্রোল। কি ভুল করলাম দেখি তো।
scheme development with scheme typography not found. কত নাম্বার 132 image size. ওকে, তো দেখি কি কি আসছে অপশন আমাদের কোথায়। এই তো ক্লিক স্টাইল। ওকে, তো নেম কালারের সাথে নেম টাইপোগ্রাফি নামে একটা অপশন আসছে। এখানে যখন আমি ক্লিক করব তখন দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন দিয়ে দিছে। যেমন ওদের ফন্ট ফ্যামিলি, তারপর ফন্ট সাইজ, যেমন এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি ফন্ট সাইজ দিতে পারবো, তারপর ফন্ট ওয়েট দিতে পারবো আমি, তারপর ট্রান্সফর্ম করতে পারবো আপার কেস নাকি লোয়ার কেস, তারপর স্টাইল দিতে পারবো নরমাল নাকি ইটালিক নাকি, হ্যাঁ, টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন এগুলো দেওয়া যাবে, তারপর লাইন হাইট দেওয়া যাবে এখান থেকে, লেটার স্পেসিং দেওয়া যাবে এখান থেকে। তো মোটামুটি একটা টেক্সটকে স্টাইল করার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে আমরা পাচ্ছি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলে রাখা দরকার, যেটা হচ্ছে আমরা যখন রেসপন্সিভ করব এখানে কিন্তু আমরা ক্লিক করলে মোবাইল ডিভাইস এইভাবে চলে যেতে পারি। ঠিক আছে, তো মোবাইল ডিভাইসে আমাদের অপশনটা এরকম দেখাচ্ছে। ওকে, মোবাইল ডিভাইসে যদি আমি এই টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, যখন আমি আবার এখানে যাব, আমরা এই সাইজের অপশনের মধ্যে এই অপশনটা খেয়াল করব, এখানে মোবাইলের মতো একটা আইকন আছে। তো যখন আমরা মোবাইল ডিভাইসে কাজ করতে যাব তখন আইকনটা যেন মোবাইলের থাকে, এবং যখন আমরা ডেস্কটপে কাজ করব তখন আইকনটা যেন ডেস্কটপেরই থাকে, এইভাবে ডেস্কটপের মতো, এবং ট্যাবলেটের ক্ষেত্রে ট্যাবলেটের মতো। সেই জিনিসটা মনে রাখতে হবে। তারপরে দেখি ডেজিগনেশনেরটা কাজ করে কিনা। ওকে, ডেজিগনেশনেরটাও কাজ করতেছে। এখানে আমাদের ফন্ট ফ্যামিলিটা পাই হচ্ছে আমরা গুগল ফন্ট। সো গুগল ফন্টে যা যা ফন্ট সাপোর্ট করে সবগুলো ফন্ট এখানে পাওয়া যায়, এবং লেটার স্পেসিং গুলো, হ্যাঁ ওকে, সব ঠিকঠাক মতোই পাচ্ছে। তাইলে ওকে, আমাদের আর কোনো প্রবলেম নাই। এখন যেটা করতে হবে, আমাদের ইমেজের সাইজটা দিয়ে দিতে হবে। ইমেজ সাইজের জন্য ইমেজ সাইজ নামে একটা কন্ট্রোল আছে এখানে, ওই জন্য ইমেজ সাইজ এটা নেওয়ার পরে নিচে এই অপশনটা আমরা জাস্ট নিব, এটা কপি। আচ্ছা দেখি ইমেজটা কই নিছিলাম আমরা, উপরে না, অ্যাবাউট নেম ডেসক্রিপশন ইমেজ। ওকে, তো ইমেজটা এখানে এইভাবে নিলাম, ইমেজটা নিলাম। ইমেজটা নেওয়ার জন্য কি বলছে, ইউজেস নেম সাইজ এন্ড নেম কাস্টম ডাইমেনশন ইন দ্য কেস থাম্বনেল সাইজ। ঠিক আছে, তো নিচে কিভাবে ইউজ করছে, রেন্ডার করছে কিভাবে, গ্রুপ কন্ট্রোল ইমেজ সাইজ, গেট অ্যাটাচমেন্ট ইমেজ এচটিএমএল। আচ্ছা, এইবার এইটাই আমরা কপি করে নেই, মিডিয়া মিডিয়া, এবং ইমেজটা দেওয়ার জন্য কি করছে, ইমেজটা আমরা কিভাবে দিছিলাম, ইমেজ সোর্সে দিয়ে দিছি। সো এখন আমরা দিয়ে দিলাম এইভাবে,
ওকে, আপাতত এটারে কাট করলাম এবং এখানে পিএসপি লিখছি, পিএসপি শুরু করে দিতে হবে এবং পিএসপি এখানে শেষ করে দিতে হবে। ওকে, ইমেজ থাম্বনেল ইমেজ, গ্রুপ কন্ট্রোল ইমেজ সাইজ, গ্রুপ কন্ট্রোল ইমেজ সাইজ, আমরা এই ইমেজটাই নিয়ে যাই, আশা করতেছি কোনো প্রবলেম হবে না। কোথায় ইমেজ সাইজ, মিডিয়া, এখানে দিলাম ইমেজ, লেবেল টুলস ইমেজ, মিডিয়া এলিমেন্ট, আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, সেম টু সেম আছে। অ্যাবাউট ইমেজ, এখানে কি আছে, নেম থাম্বনেল কাস্টম ইনক্লুড ডিফল্ট লার্জ। আচ্ছা, আর আমরা ইউজ করলাম ওটা গুড কন্ট্রোল ইমেজ সাইজ, এটা ইমেজ টিমে থাম্বনেল হচ্ছে ইমেজ, এখানে হচ্ছে ইমেজ না, এখানে হবে হচ্ছে আমাদের ওই অ্যাবাউট ইমেজ, এটা। ওকে, এখন দেখি কোন পর্যন্ত আসলো। গ্রুপ কন্ট্রোল ইমেজ সাইজ নট ফাউন্ড, কোথায়, 195 নাম্বার লাইন, 195 গ্রুপ কন্ট্রোল ইমেজ সাইজ, এটা পাই নাই না। না পাওয়ার কারণ হতে পারে এলিমেন্টর দিয়ে দেই, এখন দেখি পাই কিনা। পাইছি ঠিক মতো, নিচে যাই, ইমেজ, ইমেজ সাইজ, চেঞ্জ কি হয় ইমেজটা, থাম্বনেল ইমেজ, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। তো ইমেজের মধ্যে আমরা ইমেজের সাইজের অপশনটাও পেয়ে গেছি। এখন থাম্বনেল মিডিয়াম লার্জ ফুল, আচ্ছা ফুল এটা, থাম্বনেল এটা, মিডিয়াম লার্জ এটা, আচ্ছা ঠিক আছে। তো আমাদের যেই সাইজটা দরকার আমরা ওই সাইজটা কিন্তু এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো, তো কোনো সমস্যা এখন পর্যন্ত এখানে আর নাই। তো আরেকটা বিষয় এখন দেখার বিষয়, আমরা এখানে হোভার করার পরে এটা স্টাইল হওয়ার কথা ছিল ইমেজটা, কিন্তু এখন কিন্তু হোভারে স্টাইলটা পাচ্ছে না। সো আমাদের এই স্টাইলটা আগে পাওয়া দিতে হবে, যে দেখতে হবে কেন আমাদের স্টাইলটা পাচ্ছে না এবং কোন ক্লাসটা আসলে মিসিং গেছে। তো HTML একটু দেখে আসি কোন ক্লাসের মধ্যে এই স্টাইলটা দেওয়া ছিল।
এই অপশনটাই তো। আচ্ছা, এই দুইটা টেক্সট থাকার কথা ইমেজের উপরে, কিন্তু আমাদেরটা আছে ইমেজের নিচে। সো এই দুইটাকে কম্পেয়ার করতে হবে। হুম, কোন ক্লাসটা? এই জায়গায় ওদেরটা কেমন, HTML এ কেমন? এই যে এটি এটি ও আচ্ছা, দেখি এই হোভারটা ওভারলে, এখানে ইমেজের নিচে হচ্ছে ওভারলে, অ্যাবাউট আস ওভারলে সেকশনের আইডি নিয়ে কাজ করছে। সো আমরা তো অ্যাবাউট আস আইডি রাখি নাই। আচ্ছা, আইডি আইডি এইভাবে দিলে অ্যাবাউট আস দিলাম, আর কি কি লাগলো? অ্যাবাউট আস আইডি, তারপর হচ্ছে ওভারলে। এখন রিলোড দিয়ে দেখি। বাহ, হয়ে গেছে। এখন এই সিচুয়েশনটা এমন হয়েছে কারণ ইমেজগুলো অনেক বড় বড় টেক্সটগুলো অনেক বড় বড় দিছি। তো টেক্সটগুলোর ফন্ট সাইজগুলো আমার ছোট করে দিতে হবে। একবারে যেমন ছিল তেমন করে দিলাম। তারপরে যেটা করতে হবে আমাদের এখন সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, ওই সরি ব্যাকগ্রাউন্ডে যে কি কালার এটা, ওভারলে কালার, মানে হলুদ যে কালারটা আছে ওই কালারটা তো আর এইভাবে থাকবে না। হলুদ কালারটা চেঞ্জ করার অপশন আমাদের দিয়ে দিতে হবে। সো এই হলুদ কালারটা যেখানে আছে ওইখানে আমরা জাস্ট একটা কালার প্লেট দিয়ে দিব। তো কালারটা আছে কোথায়? হ্যাঁ, এটাতে দেখে লাভ নেই, এটাতে দেখি অ্যাবাউট আস ওভারলে। হ্যাঁ, অ্যাবাউট আস এর ওভারলের ভিতরে আমাদের এই কালারটা আছে। সো এটার মধ্যে আমরা আরেকটা জাস্ট কি করে দিব, সিএসএস দিয়ে দিব, যেমন টাইপোগ্রাফি রাখলাম এখানে। কালার কোনটা, এই কালারটা কপি করলাম, তারপর নিচে দিয়ে দিলাম। এটা কি হচ্ছে, ওভারলে কালার, ওভারলে বিজি কালার দিয়ে দিলাম। আর কোন সিএসএস এর জন্য কাজ করতেছে ও, ও এই সিএসএস টা নিয়ে কাজ করতেছে। এই সিএসএস টা দিয়ে দিব হচ্ছে এইখানে সেভ। কি হবে এটা, ব্যাকগ্রাউন্ড। এখন আর নরমাল কালার পাবে না, এখন পাবে ব্যাকগ্রাউন্ড কালার। সো শুধু ব্যাকগ্রাউন্ডে কি লিখছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড লিখলে কাজ হয়ে যাওয়ার কথা। এটা ডেজিগনেশন না, এটা হচ্ছে ওভারলে কালার। ওকে, ওভারলে বিজি কালার। এখন দেখি ঠিকঠাক আছে কিনা, এটা রিলোড।
রিলোডে এত সময় নেই এটা। ওকে, ওভারলে কালার ঠিকঠাক মতোই আমাদের কাজ করতেছে। হলুদ কালার ছিল, হলুদের মতো একটা কালার দিয়ে দিই এখানে। ওকে, ঠিক আছে। সো ওভারলে কালার কাজ করতেছে। এখন এই ইমেজটার জন্য কিন্তু আমাদের এই সেম টু সেম এইটার মতো এটার মতো কিন্তু পাচ্ছে না। সো এই ইমেজটা যখন আমরা চেঞ্জ করে ওইখানে দিয়ে দিব, তখন আশা করতেছি এই স্টাইলটাও ওই ইমেজের মতোই পাবে সুন্দরভাবে। ঠিক আছে। সো এটা নিয়ে আর কোনো টেনশন করার কিছু নেই। তো আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এখানে। ধরেন আপনি এই জায়গায় দুইটা ইমেজ দিবেন এইভাবে। সো কি করতে হবে, এখন দুইটার মধ্যে আমাদের অ্যাবাউট ইমেজ ইউজ করব আমরা। সো এখানেও নিলাম, আবার কি করব, এই জায়গায়ও নিব। সো এই জায়গায়ও নিলাম। তো নিলে কি হবে, দুইটা ঠিকঠাক মতো আসছে। এই ইমেজটার মধ্যে কিন্তু এটা ঠিকমতো পাইছে। সো ইমেজের সাইজটা যখন আমরা ঠিকমতো দিয়ে দিব, তখনই কিন্তু আমাদের এটা পেয়ে যাবে। তো ডিফল্ট নেমটা পায় না, কারণ হচ্ছে কালারের জন্য। নেম কই, ও আচ্ছা, এটা না, এটারটা দিই। যে কোনো কিছু, কোনটা চেঞ্জ হচ্ছে, আচ্ছা এটা এডিট করি, স্টাইল দিয়ে দিই, কালার বুঝা যাবে। আচ্ছা ঠিক আছে। ডেজিগনেশনের কালারটাও দিয়ে দিতে পারবো আমরা উল্টাপাল্টা। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এতক্ষণ দেখা যায় না। আমরা যদি ইমেজটা ঠিকঠাক মতো দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই উইজারটা ঠিক মতো আমাদের HTML এর মতো পেয়ে যাবে। ঠিক আছে। তো আমাদের এই উইজেটে আর কোনো কাজ নাই, মোটামুটি যা কাজ করার ছিল সবকিছু আমরা ডাইনামিক করে দিছি। এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবে, ডেজিগনেশন দিবে, ইমেজের সাইজ দিবে এখান থেকে, তারপর স্টাইলের ভিতরে নেমের কালার দিবে, নামের টাইপোগ্রাফিতে যা যা অপশন আছে সব ইউজ করতে পারবে। ডেজিগনেশন টাইপোগ্রাফি সেম। তারপর ওভারলে কালারটা হচ্ছে ওভার করার পরে যে কালারটা আসবে ওই কালারটা। ঠিক আছে। তো আশা করি কোনো প্রবলেম নাই, প্র্যাকটিস করতে হবে ভালোভাবে।